ওই লোক সুখী যদি আল্লাহ কাউকে দয়া করে জাহান্নাম থেকে জান্নাত দেয়, নাহলে কেউ সফল না। আপনি 1000 কোটি টাকা আছে, সম্পদ আছে, কিছুই যাবে না কবরে, নিতেও পারবে না কেউ, শুধু সাদা কাফন, এই সাদা কাফন ছাড়া কিছুই যাবে না। খেয়াল করে দেখেন, আপনার আব্বা, আমার দাদা, এরা চলে গেছে, আর আসতে পারে না। আমরাও যাবো, আর আসতে পারবো না। আপনি কয়দিন আর আমি কয়দিন আমার দাদার বাপের দোয়া করছি, এরকম আমাদের চিত্র বিলীন হয়ে যাবে। আমাদের কোথাও একদিন কেউ মনে করবে না, যুগ চলে যাবে, কেউ আমাদের কথা মনে করবে না। তো আল্লাহ বলছেন, হে বান্দা, তুমি কি জানো আমি তোমাকে ফিটিং করে সৃষ্টি করছি, ফিটিং করে। আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে আমি পরিপূর্ণ জ্ঞান দিয়ে সৃষ্টি করছি। একটা হাদিস 4 বার আসছে যে 1999 মানুষ জাহান্নামে প্রবেশ করবে, 1999 মানুষ জাহান্নামে প্রবেশ করবে। আর এই উম্মতে মুহাম্মদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবেন না। কি কারণে? আপনার এলাকার বড় ধরনের একজন আলেম আছে, বড় ধরনের শায়েক আছে না আপনার এলাকার, আমার এলাকার, তো ওই শায়েকের কাছে শুধু নাম দিয়েন যাই, একটা কামিয়াব পাবেন আপনি। আল্লাহ ওই যারা জান্নাতি হয়েছে তাদেরকে এক জায়গায় জড়ো করবে, আর যারা জাহান্নামী ফয়সালা আল্লাহ বলে ধরো যায়, ওই গলি দিয়ে জাহান্নামীদেরকে ঢুকাবে, ধরো যায়, তোমার এলাকার আলেম যায়, তোমার এলাকার লোক যায়। তারপর ওই গলি দিয়ে আল্লাহ তাআলা ঢুকানোর পরে সব লিপিবদ্ধ করবে। এর ঢুকানোর পরে আপনি আলেমের সাথে দেখা হয়েছে, যাই মুসাফা করলেন, হযরত আপনি কেমন আছেন, আপনি আমার চিনছেন না, আমি আপনার অমুক এলাকার। তারপর সংক্ষেপ করে দিচ্ছি। তারপর এই আলেম বলবে, আল্লাহ আমি জান্নাতে প্রবেশ করব না। বললো কেন? বলছে, আল্লাহ কীভাবে আমি জান্নাতে যাই? এই আমার প্রতিবেশী একদিন আমাকে চা খাওয়াইছে, আমার কাছে নাম দিছে, আমার সামনে নামাজ পড়ছে, মানে অজুহাত দেখা দেবো। তো আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এতই তোমার বন্ধুর জন্য এতই, আমি বন্ধু ছাড়া যাবো না, আমার রব, আমার প্রতিবেশী ছাড়া আমি কীভাবে জান্নাতে যাই? তো আল্লাহ বলবে, ঠিক আছে, তোমরা এক এক লোকের সুপারিশ করে নিয়ে যাও, আর একজনকে 10 জন, 10 জনকে আরও 10 জন, এভাবে করে আল্লাহ পাক উম্মতি মুহাম্মদেরকে জান্নাত দিবে।